নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আর মাত্র 3 দিন বাকি, তারপরে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপে আপনারা জানেন যে এক গুচ্ছ তারকারা, প্রতিভাবান তারকারা, ইয়াং প্লেয়াররা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছে, যাদেরকে আপনারা ইতিমধ্যে ক্লাব ফুটবলে দেখেছেন। বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ, এরকম অনেক অসংখ্য ক্লাবস আছে যেখানে কিন্তু অনেক টিন এজার প্লেয়াররা, টিন এজার সুপারস্টার বলা ঠিক হবে তাদেরকে, তারা তাদের ওয়ার্ল্ড কাপ ডেবিউ করতে চলেছে। ইয়ামিন ইয়ামালের মতো কিন্তু অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে চলেছি। কিন্তু এদের উপরে নজর তো থাকবেই বিশেষ করে, কিন্তু আরও একটা সেট অফ প্লেয়ার্স আছে যাদের এটা শেষ ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। এবং এই প্লেয়াররা কিন্তু আমাদের যে জেনারেশনটা, যারা ফুটবল দেখা শুরু করেছে যেসব সাল থেকে, 2005, 4, 5, 6 এইসব টাইম থেকে, এই ফুটবলাররা কিন্তু আমাদের বলতে পারেন যে শৈশবটাকে বানিয়েছে, যারা আমরা ফুটবল প্রেমী। তো অবশ্যই সেই সব কিছু প্লেয়ারদেরকে নিয়ে আজকে কথা বলবো। 7টা প্লেয়ার টোটাল আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো তাদেরকে নিয়ে। এবং সেই প্লেয়ারদের যখন কথা বলবো, প্রথমেই নাম নিতে হবে আর্গুয়েবলি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। যার কেরিয়ারে কিন্তু আর কিছু পাওয়া সেরকম ভাবে বাকি নেই। সর্বকালের সব থেকে ডেকোরেটেড ফুটবলার লিওনেল মেসি। 8টা ব্যালেন্ডিয়র জিতেছেন, ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2টো কোপা আমেরিকা জিতেছেন, ইউসিএল জিতেছেন 4-4টে, লা লিগা প্রায় 10টার কাছাকাছি লা লিগা জিতেছে। কেরিয়ারে 930-এর উপরে গোল আছে তার, অ্যাসিস্টও প্রচুর, প্রায় 400-র কাছাকাছি অ্যাসিস্ট। এবং আর্গুয়েবলি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম, লিওনেল মেসি। এবং আমরা খুবই ভাগ্যবান যে এইরকম প্লেয়ারদেরকে আমরা দেখতে পেরেছি নিজেদের চোখের সামনে রাত রাত জেগে ফুটবল মাঠে। বাট অবশ্যই লিওনেল মেসির যখন কথা বলতে হয়, তার হয়তো আলাদা করে কিছু উপলব্ধি করা নেই এই ওয়ার্ল্ড কাপে, বাট শেষবারের মতো তার ফ্যান্সকে হয়তো তিনি সেই শেষ দেখাটা দিয়ে যেতে পারেন এই ওয়ার্ল্ড কাপে। এবং এখানে আর্জেন্টিনা কীরকম খেলে, মেসি কীরকম খেলে, সেটা অবশ্যই কিন্তু আমাদের নজরে থাকবে। এবং মেসির লাস্ট ডান্সটা কীরকম হয়, সেইটা আমার মনে হয় যে সারা বিশ্ব জুড়ে মেসি সমর্থক আছে, তাদের জন্য এটা খুবই কষ্টকর একটা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। কারণ তাদের চোখের সামনে হয়তো তারা শেষবারের মতো তাদের আইডলকে দেখছে এই ওয়ার্ল্ড কাপের মঞ্চে। দ্বিতীয় প্লেয়ারের যদি কথা বলি, এই জেনারেশনের মেসির সমকক্ষ আপনারা বলতে পারেন, এবং এমন একটা প্লেয়ার যে সমানে হয়তো মেসিকে চ্যালেঞ্জ করে গেছে তার কেরিয়ার জুড়ে। মেসি হয়তো আমরা অনেক সময় বলে থাকি মেসির একটা মেসি মানুষ না, মেসি হয়তো একটা এলিয়েন, যার হয়তো ফুটবলিং সেন্স বা ফুটবলিং স্কিলস এতটাই ভালো, তিনি শুধু ফুটবলের জন্যই তৈরি। এবং অনেক সময় মানুষ হয়তো মনে হয় না তাকে, তার বয়স বলুন, তার ফর্ম বলুন, কখনই তাকে দেখে মনে হয় না যে তিনি আটকে যাবেন, তিনি সবসময় অপ্রতিরোধ্য। এবং এমন একটা প্লেয়ারকে, বা ভগবান অনেকে বলে থাকে মেসিকে ফুটবলের, এমন একটা প্লেয়ারকে যে ভালোভাবে কম্পিটিশন দিতে পারে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হয়তো সুপার হিউম্যান তাকে অনেকেই বলেন, এবং এই যে তকমাটা, সুপার হিউম্যানের তকমাটা, এটা কিন্তু একেবারে জাস্টিফাইড। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজের কেরিয়ার জুড়ে হয়তো একটা মেশিন ছিলেন, একটা গোল স্কোরিং মেশিন। তার যদি কেরিয়ারটা দেখতে হয়, স্পোর্টিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে রিয়েল মাদ্রিদ, তারপরে জুভেন্টাস, প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি লিগ জিতেছেন। এবং এরম প্লেয়ার খুব কম আছে যে যে প্রত্যেকটা ক্লাবে গিয়েই কোথাও না কোথাও লিগ জিতেছেন। এবং ইভেন আল নাসেরের যে স্টিনটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই লাস্ট ইয়ার বা এই সিজনে কিন্তু তিনি আল নাসেরও লিগ জিতলেন, অর্থাৎ প্রত্যেকটা লিগে কিন্তু তিনি গিয়েছেন এবং লিগ জিতেছেন। বাট তাছাড়াও রোনাল্ডো যদি বলতে হয়, ব্যালেন্ডিয়ারের অভাব নেই তার কেরিয়ারে, ব্যালেন্ডিয়ার জিতেছেন, ইউরো জিতেছেন, এই সদ্য নেশনস লিগ তিনি জিতেছেন পর্তুগালের হয়ে। এবং এমন একটা প্লেয়ার যিনি পর্তুগালকে লিটারালি ক্যারি করেছেন এই আগের ওয়ার্ল্ড কাপগুলোতে। অনেকগুলো ওয়ার্ল্ড কাপ তিনি খেলে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেসিফিক্যালি আপনার 2018 ওয়ার্ল্ড কাপটা মনে থাকবে, যখন স্পেনের এগেনস্টে যে 3-3 ম্যাচ, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস ইন ওয়ার্ল্ড কাপ, সেই 3-3 ম্যাচে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে পারফরমেন্সটা দিয়েছিলেন, এইটা খুব কম দেখা গেছে এরকম লেভেলের পারফরমেন্স। তো অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এইবারে লাস্ট ডান্স হতে চলেছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এইবারে পর্তুগাল টিমের কিন্তু যথেষ্ট শক্তি, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বয়সের জনিত কারণেই কিন্তু হয়তো এই পর্তুগাল টিমের একটা উইক লিঙ্ক হতে পারেন, বাট কখনোই রোনাল্ডোর মতো প্লেয়ার উইক লিঙ্ক হতে পারে না। অবশ্যই স্ট্রাইকার পজিশনে তিনি খেলতে চলেছেন, এবং সব ঠিকঠাক থাকলে, যদি পর্তুগালের ভাগ্য থাকে, তাদের যা টিম আছে ওয়ার্ল্ড কাপের কিন্তু অন্যতম দাবিদার তারা হতেই পারে। রোনাল্ডোর কথা বললাম, মেসির কথা বললাম, থার্ড যে প্লেয়ারটার কথা বলবো তিনি আর কেউ নন, নেইমার জুনিয়র।
এই মেসি রোনাল্ডোর জেনারেশনে যদি তিনি না জন্মাতেন, একটা অন্য জেনারেশনে জন্মাতেন, তাহলে হয়তো আর্গুয়েবলি সেই জেনারেশনের বেস্ট প্লেয়ার তিনি হতে পারতেন। এবং নেইমারের যখন আমরা কথা বলি, সেই সাম্বা ম্যাজিক বা যোগবর্ণিত যেটা বলে থাকি, দৃষ্টিনন্দন ফুটবল, রেইনবো ফ্লিক, নাটমেগ, গোল করার পর সেলিব্রেশন, নেইমার একটা অল ওভার প্যাকেজ। এবং ব্রাজিল কথাটা যখন আমরা বলি, সেই ব্রাজিলের সাথে কিন্তু নেইমার একটা ডাইরেক্ট কানেকশন আছে, একটা হয়তো ছোট্টখাটো পুরো এন্টায়ার ব্রাজিলিয়ান প্যাকেজ এই নেইমার। এবং তিনি যখন ইউথ লেভেলে খেলতেন স্যান্টোসে, তিনি তার খেলাতে, তার স্কিলে কিন্তু একেবারে বিশ্বতে আলোড়ন, ফুটবল বিশ্বে একেবারে আলোড়ন ছড়িয়ে দিয়েছিলেন। তারপরে তিনি বার্সেলোনাতে আসেন এবং তার যে স্টিন্ট, ইউসিএল জিতেছেন, পুস্কাস জিতেছেন তার ব্রিলিয়ান্ট গোলের জন্য। স্যান্টোসে যখন তিনি ছিলেন, তিনি পুস্কাস জিতেছেন, ইউসিএল এর কথা বলছি, লা লিগা তিনি জিতেছেন, প্যারিসে গিয়ে তিনি লিগ ওয়ান বছরের পর বছর, যত বছর তিনি প্যারিসে খেলেছেন প্রত্যেক বছর তিনি লিগ জিতেছেন। এবং তার কেরিয়ার একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ সেই ইনজুরি। এবং নেইমারের কেরিয়ারটাই হয়তো আমাদের কোথাও না কোথাও দেখায় যে একটা ফুটবল কেরিয়ারে ইনজুরি কত বড় একটা জিনিস, এবং সেটা যদি ঠিকঠাকভাবে ডিল না করা যায় তাহলে হয়তো অনেক ভোগাতে পারে এই ইনজুরি। বাট অবশ্যই আমরা নেইমারের জন্য প্রার্থনা করব তিনি যাতে ওয়ার্ল্ড কাপের এই লাস্ট ডান্স যেটা তার, সেখানে অবশ্যই তিনি সাকসেস পেতে পারেন। বাট হ্যাঁ, এবং যদি আমরা নেক্সট প্লেয়ারের কথা বলি তাহলে অবশ্যই হামেস রদ্রিগেজ। সেই নেইমার, সেই মেসি, ব্রাজিল, আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকার দেশ, এবং যখন কোনো ভালো প্লেয়ারের কথা বলছি অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনা থেকেই হবে, তাই না? কিন্তু হামেস রদ্রিগেজ এখানে একটা এক্সাম্পল, বা বলতে পারেন যে এখানে একটা এক্সেপশন। অবশ্যই আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি, হামেস রদ্রিগেজের যখন আমরা কথা বলবো তখন কিন্তু অবশ্যই এমন প্লেয়ার যিনি কিন্তু রিয়েল মাদ্রিদের মতো দলে খেলেছেন, পুস্কাস জিতেছেন। মনে থাকবে সেই পুস্কাস গোলটা 2014 ওয়ার্ল্ড কাপে অ্যাগেনস্ট উরুগুয়ে, অসাধারণ একটা তিনি চেস্ট রিসিভ করেন, তারপরে ভলিতে বা পায়ে একটা ফিনিশ, যেটা গোলের পোস্টে লেগে বা টপ পোস্টে লেগে গোলে ঢুকে যায়। অবশ্যই হামেস রদ্রিগেজ, তাকেও কিন্তু আমরা মিস করব। তার লাস্ট ডান্স, কলম্বিয়া হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু কলম্বিয়া ওয়ান অফ দ্য ডার্ক হর্সেস ইন দিস ওয়ার্ল্ড কাপ, এবং একটা বড় টিমের কিন্তু বড় টিমকে হারিয়ে কিন্তু অঘটন অবশ্যই ঘটাতে পারে। দেখা যাক কলম্বিয়া কি করে। নেক্সট প্লেয়ার অবশ্যই লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার যে গোল্ডেন জেনারেশন ছিল, সেই গোল্ডেন জেনারেশনের হয়তো বেস্ট প্লেয়ার এই লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার অল টাইম বেস্ট প্লেয়ার। এবং রিয়েল মাদ্রিদের মতো ক্লাবের, পৃথিবীর সব থেকে সাকসেসফুল ক্লাব রিয়েল মাদ্রিদ, সেই ক্লাবের সব থেকে ডেকোরেটেড প্লেয়ার, ব্যালেন্ডিওর জিতেছেন, 6টা ইউসিএল জিতেছেন, লা লিগা টাইটেল জিতেছেন অজস্র, এবং তার গোল বলুন, অ্যাসিস্ট বলুন, সব দিক থেকে কিন্তু আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড প্লেয়ার্স অফ অল টাইম। হয়তো শুধু ওয়ার্ল্ড কাপ জেতা হয়নি, ইউরো জেতা হয়নি, বাট তাছাড়া ক্লাব ফুটবলের সমস্ত যা কিছু উপলব্ধি করা তিনি কিন্তু করে ফেলেছেন এই লুকা মদ্রিচ। এবং ক্রোয়েশিয়া কিভাবে এই তাদের লেজেন্ডকে সেন্ড অফ দেয় সেটাও কিন্তু দেখার বিষয় হবে। আমাদের নেক্সট প্লেয়ারের যদি কথা বলি তাহলে অবশ্যই কেভিন ডি ব্রুইন, আরেকটা অ্যাটাকিং মিডফিল্ডার, এবং এই জেনারেশনের হয়তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। 300-র উপরে অ্যাসিস্ট আছে তার। বেলজিয়ামের যে গোল্ডেন জেনারেশন, সেই গোল্ডেন জেনারেশনের বেস্ট প্লেয়ার। 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ আপনারা ভুলবেন না, বেলজিয়াম এবং ব্রাজিলের ম্যাচটা একাই ব্রাজিলকে নকড আউট করে দেন এই কেভিন ডি ব্রুইন। এবং আমাদের লাস্ট প্লেয়ার যে কথা বলবো সে অবশ্যই ভার্জিল ভ্যান ডাইক। এই জেনারেশন না, হয়তো পুরো ফুটবল ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স। যখনই ভার্জিল ভ্যান ডাইকের আমরা কথা বলি তখনই লিভারপুলের সেই স্টিন্টার কথা মনে পড়ে, লিভারপুলের একটা ফুটবল বিশ্বে কামব্যাক। এবং তারপরে আহ, অবশ্যই হুর্গেন ক্লপের আন্ডারে তিনি ইউসিএল জিতেছেন, এবং 2019-এর যে ব্যালেন্ডিয়র ছিল, মেসি জিতেছেন, কিন্তু যে সেকেন্ড পজিশনে যেই প্লেয়ারটা ছিল তিনি কিন্তু এই ভার্জিল ভ্যান ডাইক। একটা ডিফেন্ডার হয়ে ব্যালেন্ডিয়রের র্যাঙ্কিংয়ে সেকেন্ড পজিশন পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। এবং তার ডিফেন্ডিং এর জন্যই হয়তো কোথাও না কোথাও আমরা নেদারল্যান্ডস টিমটার মধ্যে একটা তেতে থাকা মনোভাব সবসময় পাই। এবং এমন একটা টিম নেদারল্যান্ডস যারা কিন্তু সহজে ছেড়ে দেয় না। আমরা 2022 আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ড সেমিফাইনাল দেখেছিলাম, সেখানেও কিন্তু নেদারল্যান্ডস একটা লেট কামব্যাক করেছিল, বেটারলিতে হারে ঠিকই, বাট স্টিল নেদারল্যান্ডসের এই হার না মানা মনোভাবের কিন্তু অন্যতম কারণ এই ভার্জিল ভ্যান ডাইকের মতো ডিফেন্ডার। বাট অবশ্যই আমরা 7টা প্লেয়ার নিয়ে কথা বললাম, আপনার ফেভারিট প্লেয়ারকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এরকম আরও কন্টেন্ট আমরা নিয়ে আসবো ফুটবল ওয়ার্ল্ড কাপ রিলেটেড, তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ, এবং আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।